এখানে বলছে রোগী তার যেসব কষ্ট হলে চিকিৎসকের কাছে আসে, তো আসার সাথে সাথে জানে যে আশা করে ঔষধ খাওয়ার পর তার সমস্ত কষ্ট চলে যাবে, অন্তত কিছুটা উপশম তো হবে। সেভাবে ঔষধ খেয়ে যে কষ্ট বৃদ্ধি পেতে পারে, পুরাতন রোগ, চাপা দেওয়া রোগ লক্ষণ পুনরায় প্রকাশ পেতে পারে, এইসব রোগীর জানার কথা না। তা কী হচ্ছে, রুগী যখন আসলো যে কোনো কষ্ট নিয়ে আসে, তার কিন্তু ধারণা থাকে যে ডাক্তার ওষুধ খাবো মানেই কমে যাবে, বা যদি সম্পূর্ণভাবে নাও কমে কিছুটা আরাম পাবো। কিন্তু হোমিওপ্যাথি ওষুধ কি, তার যে একটা অ্যাগ্রাভেশন, হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন হয় বা পুরো রোগগুলো দেখা দেয়, সে কিন্তু রুগী জানে না। চাপা পড়া রোগগুলো যে প্রকাশ পায় সেটা কিন্তু রুগী জানে না। এটাই বলা হচ্ছে, চাপা পড়া রোগ লক্ষণগুলো যে প্রকাশ পায়, হোমিওপ্যাথি সিস্টেমে চিকিৎসা পদ্ধতি 3টে অ্যাগ্রাভেশন হয়: মেডিসিনাল অ্যাগ্রাভেশন, ডিজিজ অ্যাগ্রাভেশন, হোমিওপ্যাথি অ্যাগ্রাভেশন। আমরা আশা করি হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন হোক, তাহলে ওষুধটা ঠিক হয়েছে, পুরনো রোগগুলো দেখা দেবে, নতুন রোগগুলো চলে যাবে। দেখা যাচ্ছে কাউরি মাথার যন্ত্রণা নিয়ে আসলো, জানা গেল যে তার পূর্বে একজিমা ছিল, একজিমা সে মলম দিয়ে সারিয়েছে, সারানোর পর তারপরে তার মাথার যন্ত্রণা শুরু হয়েছে ধরে নিলাম। এবার যখনই তার ওষুধ দিয়ে হবে, মাথার যন্ত্রণা কমে গিয়ে সে একজিমা দেখা দেবে। রুগী কিন্তু জানে না, এগুলো রুগীর জানার কথাও না। এটাই বলা হচ্ছে, পুরাতন চাপা দেওয়া লক্ষণ পুনরায় দেখা দিতে পারে বা নতুন লক্ষণগুলো প্রকাশ পেতে পারে, এসব রোগীর জানার কথা নাই। কাজেই রোগীর নিকট থেকে এই ধরনের রিপোর্ট আশা করাও যায় না। এবার রুগী তারপর না আসলো, তোমার কমেছে, সে তো বলবে না আমার আরও বেড়েছে, নতুন নতুন রোগ লক্ষণ দেখা দিয়েছে। সে তো কোনো জানে না, হ্যাঁ, তার জানার কথাও কিন্তু না। ডাক্তারই জানে না, তো রোগী জানবে কী করে? কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে আমরা জানি সুনির্বাচিত ঔষধ প্রয়োগের পর অনেক রকম পরিবর্তন দেখা দিতে পারে, অনেক পরিবর্তন দেখা দিতে পারে। কী দেখা দিতে পারে? তার প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খ বিচার না করে দ্বিতীয় ব্যবস্থাপত্র বিবেচনা করা, অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থতা অবশ্যম্ভাবী। সেইগুলো বিচার বিবেচনা না করে দেখা যাচ্ছে রুগী আসলো, তার বিভিন্ন রোগ লক্ষণ নিয়ে আমি ওষুধ দিলাম, ওষুধ দেওয়ার পর সেই রুগীর পরবর্তীকালে আমি রিপোর্ট তলব করলাম, কী কী আপনার সমস্যা কমেছে বেড়েছে। সে বললো ডাক্তারবাবু কিছুই তো কমেনি, আমি দ্বিতীয় ব্যবস্থাপত্র কমেনি, এখন দ্বিতীয় ওষুধ। কিন্তু দেখা যাচ্ছে আমি যদি ভালো করে তাকে ভালো করে দেখি, অবজারভেশন করি বা তার লক্ষণগুলো সংগ্রহ করি, তাহলে দেখবো তার কমেছে। কী ব্যাপার? তার পেটে ব্যথা ছিল, পেটে ব্যথাটা কমেছে, দিয়ে তার হচ্ছে দেখা যাচ্ছে মাথার পেটের যন্ত্রণা, মাথার যন্ত্রণা বেড়েছে, বা মাথার যন্ত্রণা কমে গিয়ে তার গায়ে দাঁত বেরিয়েছে, শ্বাসকষ্ট কমে গিয়ে তার প্রচুর পরিমাণে কফ উঠছে, মাথার যন্ত্রণা কমেছে এবং পায়ে কোনো চর্মরোগ বেরিয়েছে। সেটা কিন্তু আমি জানি, তাহলে দ্বিতীয় ব্যবস্থা করবো না, দ্বিতীয় ব্যবস্থাপত্র, দ্বিতীয় ওষুধ দেবো না। কিন্তু এগুলো যদি না জানি, রুগী এসে বললো আমার কমেনি, আমি কিছু যাচাই করলাম না, দিয়ে দিলাম দ্বিতীয় ওষুধ, তাতে ব্যর্থতা ছাড়া কিছু হবে না। এটাই বলছে, অবশ্যম্ভাবী ব্যর্থতা। কিন্তু আমরা কি ঔষধের ক্রিয়া সঠিকভাবে পর্যবেক্ষণ করি? জিজ্ঞাসা চিহ্ন। আমরা কি ঔষধের ক্রিয়াটা সঠিকভাবে পর্যবেক্ষণ করি? একটা রুগীকে ওষুধ দেওয়ার পর পর্যবেক্ষণ করছি কি? করি না। কেন? আমরা জানি না বলে, নাকি জেনেও জানি না, বুঝেও বুঝতে চায় না, যা পাই তাতেই খুশি থাকতে চাই বলে আমরা অনায়াসে লব্ধ উপশমকেই চিকিৎসা জীবনের মূল মন্ত্র হিসেবে গ্রহণ করতে বলি। আমার ধারণা, যারা সত্যিকার হোমিওপ্যাথির চেষ্টা করেন তাদের অধিকাংশই প্রথম ব্যবস্থাপত্র মোটামুটি সুনির্বাচিত হয়। যারা সঠিকভাবে করে মোটামুটি প্রথম ব্যবস্থাপত্র সুনির্বাচিতই হয়। কিন্তু সেই সুনির্বাচিত ঔষধ কি পরিবর্তন আনতে পারে? সেই সুনির্বাচিত ঔষধ কি সেই রোগীর ক্ষেত্রে কোনো পরিবর্তন আনতে পারে? রোগের কি কোনো উপশম দিতে পারে? কতদিন পরে সেই পরিবর্তন আসতে পারে? কতদিন পরে আসতে পারে? কতদিন ধরে সেই পরিবর্তন থাকতে পারে? কেন পরিবর্তন, কি নির্দেশ করে ইত্যাদি সম্বন্ধে সম্যক অবগত হওয়ার চেষ্টা না করায় অতি দ্রুত ভুল করে দ্বিতীয় ব্যবস্থাপত্র নির্বাচন করে ফেলেন। সেসব বিচার বিবেচনা না করে দ্বিতীয় ব্যবস্থাপত্র করে ফেলেন, ফলে বিফলতার সম্মুখীন হন। হবে না, সারবে না, একটার পর একটা ওষুধ, ভুল ওষুধ প্রয়োগ, এবং হোমিওপ্যাথি রোগ নিরাময় ক্ষমতা সন্দিহান হয়ে পড়েন। হোমিওপ্যাথি যে রোগ সারে সেই ব্যাপারে সন্দেহ করতে থাকে, মানে সারে না, সন্দেহান হয়ে পড়ে। তিনি তার ব্যর্থতার কারণ খুঁজে পান না। যেসব করে সে তার ব্যর্থতার কারণ খুঁজে পায় না, ফলে নিজের ওপর ধীরে ধীরে আস্থা হারিয়ে ফেলে, যেটা
আমরা বললাম একটু আগে যে কোনো রুগী ধরে যত কঠিন হোক ওষুধ দিয়ে শুরু করলো, করার পর এই অবস্থাটা তার আসে। এবং ভাগ্যক্রমে 100 রোগীর মধ্যে একটি রোগীকে আরোগ্য করতে পারলেও তাতেই খুশি হয়ে হতে বাধ্য হন। মানে অসংখ্য রোগীর মধ্যে একটা দুটো রোগী সেটা তাতে খুব আনন্দ। বাকি 99টা রোগী কেন ভালো হলো না তার কারণ অনুসন্ধানে কোনো চেষ্টাই তিনি করেন না। তাই আজ আরোগ্য শব্দটি শুধু অর্গাননের অলঙ্কার হিসেবে শোভা পাচ্ছে। তাই আজকের দিনে কেউ কাউকে আরোগ্য করতে পারে না, কোনো ডাক্তার, সব তো উল্টোপাল্টা করে। প্রকৃত আরোগ্য লাভের ঘটনা অতি বিরল হয়ে উঠেছে। তাই প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় রোগী যেটুকু ফল লাভ করেন সেইটুকু করতে পারলেই হোমিও চিকিৎসক আজ আনন্দে আত্মর হয়ে পড়েন। একটা ওষুধ দিয়েছি, আন্দাজে মেরে দিয়েছি, যা একটু কমে গিয়েছে, ওটাই খুব আনন্দ, আনন্দিত হয়ে ওঠেন। সাময়িক বাজিমাত করার এই বিদ্যানটুকুকে হোমিওপ্যাথিতে তার সাফল্যের কারণ হিসাবে প্রচার করেন। হ্যাঁ, সাফল্যের কারণ হিসেবে প্রচার হয়, দেখো ওই রুগীটা সারিয়ে দিচ্ছে, আর টিউমার হয়েছিল, এরকম প্রচার করতে থাকে। এবং সহযোগী চিকিৎসক বন্ধুকেও এই পথ অনুসরণ করতে প্ররোচিত করে। সহযোগী চিকিৎসক যারা শিখতে আসছে বা জানতে চাচ্ছে তাদেরকে এই পথ অনুসরণ করাই সে। যারা টনিক বেচে তারা টনিক খাওয়ানোর কথা বলে, এখন পুরনো হয়ে গেছে, হোমিওপ্যাথি অনেক পুরনো সিস্টেম, এখন নতুন নতুন কত ওষুধ আছে, এগুলো ব্যবহার করো। ও সিঙ্গেল মেডিসিন চিকিৎসা, জীবনে ভাত হবে না, এ বহু লোক বলে। তার ধারণাটা কি? এইরকম ধারণা, সারে না। 100টার মধ্যে একটা রুগী সারাতে পেরেছে সে, যার জন্যে তার ধারণাটা হচ্ছে সারে না, যার জন্যে সে বলে। আমার জ্ঞান অতি ক্ষুদ্র, অভিজ্ঞতায় বা কী, তবু সব চিকিৎসক ভাই বোনেদের অনুরোধ করছি, প্রথম ব্যবস্থাপত্রে যে ঔষধ নির্বাচিত করবেন সেটা প্রয়োগের পর সেই ঔষধের নিকট থেকে কি আপনি আশা করেন এবং কতটুকু আশা করেন সে সম্বন্ধে নিজের যেন পরিষ্কার একটা ধারণা বা জ্ঞান থাকে। আমি একটা রোগী বিভিন্ন সমস্যা নিয়ে আসলো, তাকে নেটটাম সালভ দিলাম, মেডোনিন দিলাম, আমি আশা করব কি আশা করব? এই বলেন তো, কি আশা করব? আপনি বলেন, আপনি তো ভালোই রুগী দেখছেন, বলেন কি আশা করব? এই বসো মা, কী আশা করবো? একটা রুগী সম্বন্ধে বলেন, তার কাছে কী আশা করবো? ধরুন একটা রুগী সম্বন্ধে প্রথমে রোগগুলো বলেন, বলে ওষুধ দেওয়ার পর আপনি কী আশা করবেন তার কাছে প্রথম দিন? বলেন ঠিক উন্নতি হয়েছে কিনা আমরা আশা করব। আমরা একটা ওষুধ দিলাম, খুব কঠিন রুগী, শ্বাসকষ্ট হচ্ছে, আমরা আশা করবো শ্বাসকষ্ট তার একটু কমবে, ঘুমটা তার হবে, এই যে খেতে পারছে না খেতে পারবে, আমরা এটা আশা করি। ওষুধটা দেওয়ার পরই আমরা আসলে মিলাবো। আপনার হচ্ছে গিয়ে এখন আমি যদি গাজুয়ারি কাজ করি, দিয়ে দিয়েছি, যাক আমি টাকা নিয়ে নিয়েছি, হয়ে গিয়ে সে মরুক গিয়ে, সে আসলো, আমার তো মনেই নেই কিছু, আমার তো মনেই নেই, আমি তো লিখিও নি কিছু, আমার তো মনেই নেই। এবার কী হয়েছে? ও কমেছে আগের থেকে? না ডাক্তারও কমেনি, তাহলে ওষুধ হবে না। আচ্ছা ঠিক আছে, বলেন তো, জল খাচ্ছে, জিভটা দেখি আমাদের কোষ্টিয়াম দিয়ে দিল, তার আগের দিন দেখা যাচ্ছে নেট্রাসাল দিয়েছে, রুগী জটিল হয়ে যাবে। তাহলে আমরা আশা করব তার মানসিক উন্নতি কিছুটা হবে, সে যে ঘুমোতে পারছে না একটু ঘুমোতে পারবে, তার এই তীব্র যন্ত্রণা ফোলা না কমুক, ব্যথাটা তার কমবে। বমি করছে, খেতে পারছে না, হ্যাঁ, সে দুটো খেতে পারবে, বমিটা বন্ধ হবে, ব্যথা যা থাকুক, তার ঘুমটা একটু হবে, মানসিক তার উন্নতি হবে। আমরা কিন্তু এটা ওষুধটা দেওয়ার পর এগুলো আশা করব, সেগুলো মিলিয়ে নেব, এটাই বলা হচ্ছে। পরিষ্কার ধারণা এবং জ্ঞান থাকে, তাহলে রোগী যে রিপোর্ট দিক না কেন তার সঠিক অর্থ আপনি বুঝতে পারবেন। রোগী এসে বিভিন্ন কথা বলবে, কিন্তু যে ওষুধ দিয়েছে তার যদি এই ধারণাগুলো থাকে, সে কিন্তু বুঝতে পারে রোগীটা সঠিক ওষুধ দিয়েছে না ভুল দিয়েছে। এবং ঔষধ যে রোগীর দেহবন্তরে কাজ করে চলেছে এ বিষয়ে আপনার বিন্দুমাত্র সন্দেহ থাকবে না। দেখা যাচ্ছে এই উস্তাদের পেটে ব্যথা হচ্ছে, হ্যাঁ, খেতে পাচ্ছে না, ঘুমোচ্ছে না, ওষুধ দেওয়ার পর এসে বললো পেটে ব্যথাটা তেমন কিছু কমেনি, একটু খেতে পাচ্ছি, ঘুমোচ্ছে, তাহলে কি হলো? কাজ হয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু পাল্টাবো না, হ্যাঁ, তাকে ফাইটাম দেবো, হ্যাঁ, একে দিলে ধরে ফেলবে, হ্যাঁ, তাকে ফাইটাম দিয়ে ছেড়ে দেওয়া হবে। কাজেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণে কোনো অসুবিধা হবে না। পরবর্তী পদক্ষেপ কী নেবো? ফাইটাম দেবো। পরবর্তী পদক্ষেপ কী নেবো? আমি আর্সেনিক দিয়েছি, ডায়রিয়া রুগী, আমি 24 ঘন্টা আমার সালফার দেবো, এটাই নিয়ম, নয়তো আর্সেনিক রুগীটা মারা যাবে, জানিস তো এটা।
জানিস তো আর্সেনিকের ডায়রিয়া রোগীকে যদি আর্সেনিক দিয়ে আবার 24 ঘন্টার মধ্যে সালফার ব্যবহার না করা যায়, রুগীরা পুনরায় ডায়রিয়া হয়ে মৃত্যুমুখে যাবে। তাহলে আমরা সেই পদক্ষেপটা নেব। হোমিওপ্যাথিতে যথার্থ সফল কাম চিকিৎসকের সাফল্যের গোপন চাবিকাঠি বোধ হয় এটাই, অন্তত আমার তো তাই মনে হয়। মানে ওষুধ দেওয়ার পর ওষুধে কাজ হচ্ছে কিনা এইটা বোঝায় সফলতার প্রধান চাবিকাঠি, এবং তার পরবর্তী ওষুধ কখন দেবো, কতদিন পর দেবো, কেন দেবো, এটাই হোমিওপ্যাথির চাবিকাঠি, ওষুধটা ঠিক কাজ করছে কিনা। রূপা কিন্তু সঠিক বলেছে যে মানসিক উন্নতি হয়েছে কিনা ওষুধ দেওয়ার পর। দেখা যাচ্ছে পেটে ব্যথা কমে গিয়েছে, আরও ঝগড়াঝাটি বাড়িয়ে দিয়েছে, বাড়িতে চিৎকার চেঁচামেচি শুরু করছে, খেতে পারছে না, কিন্তু পেটে ব্যথা নেই, তার জ্বরটা একটু কম, হ্যাঁ 102-3 জ্বর হচ্ছিল, এখন 99-97। তোর কোনো লাভ হয়নি। হোমিওপ্যাথি 99-97 জ্বর হয় না, জ্বর ছাড়লে পুরো ছেড়ে যাবে। হ্যাঁ ওই 103 হচ্ছিল, ডাক্তারবাবু আপনার ওষুধ খাওয়ার পর এখন 100-র ওপরে জ্বর উঠছে না, তুই মনে করলি খুব আনন্দ, 100-র ওপরে উঠছে না, রুগী জানে ডাক্তার ঠিকই করছে, না ভুল, জ্বর ছেড়ে দিত। হ্যাঁ পাল্টাতে হবে, জ্বর কিন্তু ছেড়ে দিত পুরোপুরি। হ্যাঁ তারপর জিজ্ঞেস করলি তোমার মেয়ে বা ছেলে কেমন খাচ্ছে, ও ডাক্তার খেতে পাচ্ছে না, বুঝলেন, জোর করে সে গিলাতে হচ্ছে, তাও বমি করে দিচ্ছে, জ্বরটা কিন্তু কমেছে, দেখো কমে যাবে, ঠিক ওষুধ পড়েছে, কিন্তু আদৌ তো পড়েনি। জ্বর 102 থেকে নেমে 100 থাক, সে খেলা করছে, বাচ্চা হলে সে দৈনন্দিন কাজকর্ম করছে, বা সে চিত্ত বিনোদনের কোনো কিছু করছে, টিভি বইটই পড়ছে, সে দুটো একটা খাচ্ছে, রোগী ঠিক আছে, সেরে যাবে। কিন্তু তার জ্বর 103 থেকে নেমে 101 হয়েছে, খেতেও পারে না, ঘুমোতেও পারে না, হ্যাঁ পায়খানাও হয়নি, সে কিছু হচ্ছে না, সে কিন্তু রোগীটা কিছুই ছাড়েনি, কিচ্ছু বলা হয়নি। একটা 10-12 বছরের পুরাতন রোগীকে প্রথম অবস্থায় কেলিকার প্রয়োগের 10-12 দিন পরে এসে তিনি রিপোর্ট দিলেন তিনি বেশ ভালো আছেন। 10-12 বছরের পুরনো রুগী, একটা রুগী কেলিকার প্রয়োগের 10-12 দিন বাদে এসে বলছে যে কেমন আছে, তিনি বেশ ভালো আছেন, সে বলছে ভালো আছে। আচ্ছা, স্বভাবতই আমরা খুশি হয়ে থাকবো, প্লাসিবো দিয়ে বিদায় করব, তাই তো। কিন্তু এটা ঠিক হলো কি? একটু রিপোর্টের ওপর কি আমাদের নির্ভর, এইটুকু রিপোর্টের ওপর কি আমাদের নির্ভর করা উচিত না। কি ভালো আছে, কোন কষ্ট তার কমেছে, রোগী মনের দিক থেকে কেমন অনুভব করছে, যেটা বললো ও, যেটা রূপা যেতে বল, রোগীর মনের দিক থেকে কেমন অনুভব করছে। ঔষধ খাওয়ার পর প্রথম দিকে কোনো বৃদ্ধি হয়েছিল কিনা, কেলিকা বাড়বেই, একটু না বেড়ে যদি কমে যায় জানতে হবে ওষুধটা কাজে লাইক বাড়বেই। হ্যাঁ, এসব কোনো কিছু না জেনেই যদি আমরা রোগী ভালো আছে মনে করে প্লাসিবো দিই, তবে হয়তো মারাত্মক ভুল করব, এমনকি রোগীর মৃত্যু হওয়ার সম্ভাবনাও থাকে। কারণ ঔষধ যদি কয়েকটি লক্ষণ মাত্র কমিয়ে থাকে অথচ রোগী ভালো অনুভব করছে না, তাহলে বুঝতে হবে ঔষধটা শুধু সাময়িক উপশমদায়ক হিসেবে কাজ করেছে কয়েকদিনের জন্যে, মারাত্মকভাবে তার কষ্ট আবার বেড়ে যাবে, কিছুদিনের মধ্যে মারাত্মক কষ্ট বেড়ে যাবে। কেলিকার্বের মতো গভীর ক্রিয়াশীল ঔষধ 10-12 বছরের পুরনো রোগীকে কোনো প্রকার প্রাথমিক বৃদ্ধি ছাড়াই উপশম ঘটালো, এতে আনন্দিত হওয়ার থেকে চিন্তিত হওয়া উচিত। প্রয়োজন বোধে তখনই অ্যান্টিডোট করার ব্যবস্থা করে পরবর্তী ব্যবস্থাপত্র নির্ণয় করা কর্তব্য। সাথে সাথে ওষুধটা নষ্ট করে দ্বিতীয় ব্যবস্থাপত্র করা উচিত। টোটালিটি অফ দ্য সিমটম মিলিয়ে এটা কি লিখছে, অ্যান্টিমায়োজেমেটিক ঔষধ প্রয়োগ করলে এই ধরনের ফল প্রত্যাশিত নয়। প্রথমে সামান্যতম হলেও বৃদ্ধি অবশ্যই, বা কেলিকার্বের মতো রুগী 10-12 বছরের পুরনো রুগীকে যদি ওষুধ দেওয়ার পর একদম বৃদ্ধি ছাড়া একটু ভালো বলে জানতে হবে যে তার কোনো উপকারই হয়নি। সাথে সাথে তাকে ক্রিয়ানাশক ও অ্যান্টিডোট করে অ্যান্টিমায়োজেমেটিক ওষুধ, তার যে মায়োজম আছে, যে মায়োজমের উপর প্রভাব বিস্তার করেছে, সোরাহক, সিবলিক, সাইক্লোজক, সেই জাতীয় ওষুধ দিয়ে
তাকে চিকিৎসার সাথে সাথে শুরু করা উচিত, নয়তো রোগীটা মারাও যেতে পারে। তারপর রোগীর লক্ষণ সমষ্টি সহ রোগী নিজে সামগ্রিকভাবে ভালো অনুভব করবে, তবেই বোঝা যাবে রোগী ভালো আছে। অবশ্য প্রাথমিক বৃদ্ধি ছাড়াও রোগী ভালো থাকতে পারে। মহামতি কেন্টের চতুর্থ পর্যবেক্ষণে বলছেন, কিন্তু সেখানে রোগীর কষ্টের উপশমের সাথে সাথে রোগীর ভালো অনুভব করবে। তাছাড়া এই ধরনের ফল আমরা সাধারণত তরুণ রোগী পেয়ে থাকি। আচ্ছা, হোমিওপ্যাথিতে মিনিমাম একটা অ্যাগ্রাভেশন হবেই। কোথায় হবে? পুরনো রোগের ক্ষেত্রে। কিন্তু অ্যাকুট কেস, যেখানে 103 ডিগ্রি 4 ডিগ্রি জ্বর, সেখানে ওষুধ দেওয়ার পর জ্বর বেড়ে 107 হবে না। হ্যাঁ, ক্রনিক কেসের ক্ষেত্রে একটা অ্যাগ্রাভেশন থাকবেই। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যাকুট কেসেও একটু অ্যাগ্রাভেশন হয়, কিন্তু অনেক সময় দেখা যায় ওষুধ দেওয়ার সাথে সাথেই কমে গেল। অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে কমে যায়, মানে অ্যাকুট কেসে বেশিরভাগ ক্ষেত্রে কমে যায়। 100টার মধ্যে মোটামুটি 70টা কমে যায়। আচ্ছা, কেন? ওষুধের শক্তি আর রোগের শক্তি সমান, একদম সমান থাকে। সেই ক্ষেত্রে রোগটা সাথে সাথে কমে যায়, তার অ্যাগ্রাভেশন হয় না। আমরা কি করে বুঝবো ওষুধটা ঠিক আছে? তার মানসিক উন্নতি হয়ে গিয়েছে, রোগটাও কমেছে, তার সাথে সাথে মানসিক উন্নতি দেখা দিয়েছে। আবার হয়তো প্রথম ব্যবস্থাপত্রে 2-3 সপ্তাহ পরে এসে রোগী বলল তার কোনো কষ্টই কমেনি। একটা রোগীকে ওষুধ দিয়েছে, দিয়েছে 2-3 সপ্তাহ বাদে, 20-25 দিন বাদে এসে বলল যে আমার তো কিছুই কমেনি ডাক্তারবাবু, কী ওষুধ দিচ্ছেন? 300 টাকা তো নিয়ে নিলেন। এরকম বলে না রোগ এসে, হ্যাঁ, কত টাকা খরচ করে ফেললাম, আবার অনেকে হিসেব করে এসে, 5 সপ্তাহ 35, 3,500 টাকা দিয়ে দিলাম, কেউ বলে 2,000 টাকা দিলাম, কেউ বলে 700 টাকা দিলাম, বলে তো। যেমন তিনি সব কষ্ট তেমনই আছে, সে যে বলে সব কষ্ট তো একই আছে। হ্যাঁ, তখনই আমরা ধরে নিই আমাদের ওষুধ ভুল হয়েছে। সাথে সাথে আমার ধারণা কি ওষুধ ভুল হয়েছে তো, হ্যাঁ, কিন্তু না, কাজে ঔষধ পরিবর্তন করে নতুন ঔষধ দিই। কিন্তু নিজের ওপর আস্থা থাকলে আমরা এইটুকু রিপোর্টে সন্তুষ্ট হব না, বিশদভাবে জানতে চাইব এবং বুঝতে চেষ্টা করব রোগীর রিপোর্টের আসল তাৎপর্য কী। সে কমেনি বলছে, কিন্তু আসল তাৎপর্যটা কী? সে প্রকৃতই কমেনি না কমেছে সে বুঝতে পারছে না। আমরা সেটা যাচাই করব। হয়তো দেখা যাবে রোগীর কোনো কষ্টই কমেনি সত্যি, বরং কয়েকটি কষ্ট বেড়ে গেছে, কমে তো নেই, বেশ কিছু কষ্ট বেড়েছে, এবং ঔষধ খাওয়ার 3-4 দিন পর থেকেই এই কষ্ট দেখা দিয়েছে। ওষুধ খাওয়ার 3-4 দিন পর থেকেই কষ্ট বাড়তে শুরু করেছে। কিন্তু তা সত্ত্বেও যে রোগী আগে অফিসে যেত না, ঘরে শুয়ে দিন কাটাতো, সে এখন নিয়মিত অফিসে যাচ্ছে। তার মানে কি? মানসিক উন্নতি আছে, এবং বন্ধুবান্ধবের সাথে গল্পগুজবে অংশ নিচ্ছে। অর্থাৎ হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন, এটা হচ্ছে হোমিওপ্যাথি অ্যাগ্রাভেশনে গিয়েছে। হ্যাঁ, বলতে আমরা যা বুঝি তাই হয়েছে। কাজেই সেক্ষেত্রে প্লাসিবো দিয়ে অপেক্ষা না করে আমরা যদি ঔষধ পরিবর্তন করি, তবে আরোগ্যের বাইরে চলে যেতে পারে। আমরা ওখানে প্লাসিবোই দেবো, নয়তো রোগী আরোগ্যের বাইরে চলে যাবে। তবে রোগীর কষ্ট যদি এত বেশি বেড়ে যায় যে তার জীবন সংশয় ঘটে, তাহলে কিন্তু অ্যান্টিডোট করতে হবে। অ্যাগ্রাভেশন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। উপযুক্ত সময়ের ব্যবধানে পুনরায় পূর্বের ঔষধ অপেক্ষাকৃত নিম্ন শক্তিতে দিতে হবে। এইটুকুই বলি। ব্যাপারটা হচ্ছে, দেখা যাচ্ছে এইটা কি বলছে, আগেরটা কি হলো, আগেরটা কি বললাম, কেলিকার্বের মতো ওষুধ দেওয়ার পর কোনো অ্যাগ্রাভেশন ছাড়া পুরনো রোগের ক্ষেত্রে, 10-12 বছরের পুরনো রোগের ক্ষেত্রে যদি রুগী এসে বলে ভালো আছি, অবশ্যই চিন্তার বিষয়, ভুল হয়েছে। আমরা তাকে সাথে সাথে অ্যান্টিডোট করে পরবর্তী ওষুধ মায়োজেমেটিক ট্রিটমেন্ট শুরু করব। এই ক্ষেত্রে কি বলা হচ্ছে, রুগীকে ওষুধ দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে পুরনো রোগ, ওষুধ দেওয়ার পর তার যন্ত্রণাগুলো বেশ বৃদ্ধি পেয়েছে, মেট্রোনিয়াম 1000 দিয়ে দিয়েছি, ব্যথা বেদনাগুলো বেড়েছে। বাড়ার পর রুগী এসে বললো, 2 সপ্তাহ বাদে এসে বললো ডাক্তার কিছু কমেনি, বরঞ্চ বেড়েছে। তুই লক্ষণটুকু নিয়ে দেখলি তার মানসিক উন্নতি হয়েছে, কিন্তু রোগের তীব্রতা এত বেশি সে সহ্য করতে পারছে না।
তখন তাকে অ্যান্টিডোট করতে হবে। করে কি করতে হবে, তার থেকে নিম্ন শক্তির ওষুধ, যদি 1000 দিই তাহলে 200 দেবো। অ্যান্টিডোট করে দিয়ে 2-5 দিন পরে ওই মেডোরিনামই 200 শক্তির দিলেই, তাতে কিন্তু ওর কষ্ট অনেক কম হবে। বুঝা গেল? তাহলে আমি 1000 দিয়েছি, তাহলে কি করব? যদি নিম্ন শক্তি দিতে বলতে কি করবো বল, তুই বল এবার বল, তাহলে কি করব? তাই দিতে হবে। এখানে বলা হচ্ছে, যেটা বলা হচ্ছে মেডোরিনাম 200 থেকে 1000-এ বৃদ্ধি কম হয়, কিন্তু 1000-এর তীব্রভাবে বেড়ে গিয়েছে, সেখানে অ্যান্টিডোট করে তার নিম্ন শক্তি দিতে হবে। তার নিম্ন শক্তি 200, আমি তো 30 মেডোরিনাম দিতে পারি না। মেডোরিনামটা 900 ওষুধ। আবার দেখা যাচ্ছে কাউকে লাইকোডেম 1000 দিয়েছিস বা 200 দিয়েছিস, 200তে এত বাড়া বেড়েছে, তার অ্যাসিড অম্বল হয়ে বমি টমি করে একাকার হচ্ছে, কিন্তু তুই দেখছিস যে তার বিকেলবেলায় বাড়ছে, কোষ্ঠবদ্ধতা আছে, টক মিষ্টি খাই, গরম খাই, দুধ খেলে বৃদ্ধি, সব লাইকোডেমের লক্ষণ আছে। এবং লাইকোডেম 200 দেওয়ার পর তার মানসিক উন্নতি হয়েছে। হ্যাঁ, আগে সে কথা মতো খুব একটা বলতো না, রেগে যেত, বা দেখ ঘুম থেকে উঠে খিটখিট করতো, সেগুলো করছে না। যাচাই করতে হবে কিন্তু, সে তো এসে বলবে না ডাক্তারবাবু আগে সকালবেলা উঠে খুব খিটখিট করতো, এখন কিন্তু করি না। আর রুগী তো জানে না, সে কিন্তু বলবে না। তুই যাচাই করে দেখলি লাইকোডেম ঠিকই দিয়েছিলাম, কিন্তু এত বাড়লো কেন? এত বাড়ার কথা না, বেশি পড়ে গিয়েছে। তাহলে কী করতে হবে? অ্যান্টিডোট করতে হবে, করে তার নিম্ন শক্তি দিতে হবে।